তো আজ থেকে আমি যে কোয়েরির উপরে ভিডিও করার চিন্তা করেছি। তো এই সিরিজে আপনারা যে কোয়েরি কি, কোথায় ইউজ করবেন, তারপরে যে কোয়েরির কিছু বেসিক আমরা শিখে নেব। শিখে বিভিন্ন রিয়েল লাইফ বিভিন্ন প্রজেক্ট, ছোট বড় প্রজেক্ট আমরা করে দেখব। তো ভিডিওগুলো আপনারা একটার পর একটা দেখবেন, মাঝখান থেকে দেখবেন না, একটার পর একটা এইভাবে দেখতে থাকবেন, তাহলে সব কিছু ক্লিয়ার বুঝতে পারবেন, না হলে কিন্তু সমস্যা হবে। প্রথমে জেনে নিই যে কোয়েরি শিখতে গেলে আপনাকে আগে কি কি শিখতে হবে। তো HTML CSS ভালো করে শিখে নিতে হবে। আর যে কোয়েরি যেহেতু একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, তো অবশ্যই জাভাস্ক্রিপ্টের বেসিক পার্টটা আপনাকে জেনে নিতে হবে। ওকে, তো এইগুলো যদি না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে যাবেন। চ্যানেলে আসার পরে এই যে এই সিরিজটা, এখানে প্লে অলে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি HTML থেকে শুরু করে তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, এগুলো সব আপনি এই সিরিজের ভিতরেই পাবেন। তো এখান থেকে আগে শিখে নেবেন, দেন আপনি যে কোয়েরিতে আসবেন। এবার আসি যে কোয়েরি কি। যে কোয়েরি কি এই সম্পর্কে মনে হয় না বেশি কিছু বলার প্রয়োজন আছে, কারণ আপনারা অলরেডি জানেন যে কোয়েরি হলো একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো এখানে লেখা আছে দেখেন যে সিম্পলিফাই HTML ডোম। তো এখানে লেখা আছে দেখেন যে HTML ডোম ম্যানিপুলেশন, CSS ম্যানিপুলেশন, HTML ইভেন্ট নিয়ে কাজ করতে পারে, ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট, তারপরে অ্যানিমেশন, এগুলো নিয়ে কাজ করতে পারি আমরা, অ্যাজাক্স নিয়ে কাজ করতে পারি। আবার অনেক ইউটিলিটির কাজ আছে। যদি আমি এখানে যাই, দেখেন এখানে বিভিন্ন মেথড আছে। তো এই মেথডগুলো ইউজ করেও আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি, খুব ইজিলি করতে পারি। তো এখানে লেখা আছে যে কোন মেথডের কি কাজ, এখানে পড়লে আপনি জানতে পারবেন। দেখেন অনেকগুলো মেথড এখানে আছে। এবার জানবো যে কোয়েরি কোথায় ইউজ হয় আর কোথায় ইউজ হয় না। যেমন ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আপনি কাজ করেন, ওয়ার্ডপ্রেসের কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডে প্রচুর যে কোয়েরি ইউজ হয়। তার মানে আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে যে কোয়েরি ভালোভাবে জানতে হবে। কিন্তু আপনি যদি আবার জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, যেমন রিঅ্যাক্ট.js, ভিউ.js, এই ধরনের ফ্রেমওয়ার্ক নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু সেখানে যে কোয়েরির কোনো প্রয়োজন নেই, কারণ যে কোয়েরি যেসব কাজ, ওইসব কাজগুলো ওই ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি করতে পারবেন। কিন্তু যেসব ওয়েবসাইটগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট না, আবার দেখা যাচ্ছে যে ওইসব ওয়েবসাইটে কোনো ফ্রেমওয়ার্ক, কোনো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কও ইউজ হয় নাই, তাহলে সেখানে এই কাজগুলো কিভাবে করা হবে। তো সেখানে আপনি ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কোড করেও করতে পারেন। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট মানে আপনি পিওর জাভাস্ক্রিপ্ট কোড করেও করতে পারেন, আবার যে কোয়েরিও ইউজ করতে পারেন। কিন্তু আমি বলবো যদি ছোটো মোটো দু একটা কাজ হয় তাহলে সেই কাজগুলো আপনি পিওর জাভাস্ক্রিপ্ট কোড দিয়েই করতে পারেন। কিন্তু যদি অনেকগুলো কাজ করা লাগে, দেখা যাচ্ছে যে একটা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্টের কাজ করা লাগছে, তো সেক্ষেত্রে আপনি যে কোয়েরি ইউজ করতে পারেন। কারণ যে কোয়েরি দিয়ে করতে হলে যে কোয়েরি একটা ছোট ফাইল আছে, সেই ফাইলটা লিঙ্ক করতে হবে, তারপরে যে কোয়েরি দিয়ে অনেক বড় বড় কাজ খুব ইজিলি আপনি করে ফেলতে পারেন। সেটা আপনার জন্য আরও ভালো হবে, আরও তাড়াতাড়ি করতে পারবেন, আরও ইজি হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো পরের ভিডিও থেকে আমরা যে কোয়েরি প্র্যাকটিস করা শুরু করে দেব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।